হ্যালো হ্যালো, কে? কথা বলছেন না কেন? রবি। লাইলা, তুমি? রবি, আজ কত তারিখ তুমি জানো? কেন? 20শে ডিসেম্বর। আজ আমাদের বিয়ের 5 বছর হলো। কিন্তু যে সম্পর্ককে তুমি নিজের হাতে কবর দিয়েছ, সে সম্পর্কের সূত্র ধরে অতীত নিয়ে কথা বলা কি উচিত হচ্ছে লাইলা? অতীত বর্তমান জানি না রবি, আজ অনেক বছর পর তোমাকে আমার পাশে পেতে ইচ্ছে করছে। লাইলা, বিবাহিত হয়ে অসহ্য বিধবার জীবন আমি আর চাই না রবি। আজ আমি তোমাকে দেখতে চাই, প্রাণ ভরে তোমাকে কাছে পেতে চাই। তুমি আসবে? লাইলা, এসব তুমি কি বলছো? প্লিজ রবি, আমাকে তুমি ক্ষমা করে আবার তোমার লায়লা করে নাও, তোমার কাছে টেনে নাও। তুমি এসো রবি, আজ তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আমি আসছি লাইলা, আমি আসছি, এক্ষুনি আসছি। এভাবে দাঁড়িয়ে থাকবে? আসবে না? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ধন্যবাদ। দাঁড়িয়ে রইলে কেন? থ্যাংক ইউ। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার এত সামনে, এত কাছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন দিয়ে তোমার আমার জীবন শুরু করেছিলাম, কিন্তু আমরা দুজন দুজনকে ভুল বুঝে এতদিন দূরে সরেছিলাম। আর কোনো ভুল বুঝাবুঝি নয়। চলো রবি, আবার আমরা নতুন করে সবকিছু শুরু করব। সত্যি বলছো লাইলা? হ্যাঁ। লাইলা, তুমি জানো কতগুলো বছর এই রবি আকাশের রবির মতো বিরহের আগুনে চলেছে। তুমি জানো যেদিন তোমার ভাই মারা গিয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্য শান্তিতে ঘুমাইনি। আমার ভাইয়ের মৃত্যু আমি ভুলতে পারিনি, কিন্তু তুমি নিজের ভাইয়ের মৃত্যু ভুলে আমাকে এভাবে কাছে টেনে নেবে তা আমি কোনোদিনই ভাবিনি। জানো লাইলা, সেদিন একটি প্রশ্নের উত্তর পাবার জন্য আমি তোমার ভাইয়ের পিছু তাড়া করেছিলাম। তার কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আজিজ ভাই পালাতে গিয়ে যখন ছাদের উপর থেকে পা পিছলে পড়ে গেল, তখন আমি... লাইলা, খবরদার, ওই মুখে আমার নাম আর একবারও আনবি না। মিথ্যেবাদী, তোর মুখ থেকে আমি কোনো মিথ্যে কথা শুনতে চাই না। তুই কি করে ভাবলি আমার বাবার মতো ভাইয়ের খুনের কথা আমি এত ভুলে যাব? না, আমি কিছুই ভুলিনি। আজও আমার কানে ভাসছে আমার ভাইয়ের মরণ চিৎকার, আমার চোখে ভাসছে আমার ভাইয়ের রক্তে ভেজা লাশ। তাহলে আমাকে এভাবে ডেকে আনলে কেন? কেন আবার আমাকে সুখের প্রলোভন দেখালে? কেন ডেকেছি?
কেন রেখেছি? কেন রেখেছি? আজ নিজেকে আমি ক্ষত বিক্ষত করব। এই ছুরি দিয়ে রক্তাক্ত করে তোকে আমি ফাঁসিয়ে দেব। পুলিশ জানবে তুই আমাকে হত্যার চেষ্টা করেছিস, আমাকে খুন করতে চেয়েছিস। দারোগা সাহেব, ওকে গ্রেফতার করুন। ও পাগল হয়ে গেছে। আমাকে হত্যার জন্য আক্রমণ করে ও আমাকে ক্ষত বিক্ষত করেছে। অ্যাসিন। লালা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি। নিয়ে যান ওকে। বাহ লাইলা, বাহ! তুমি এত চমৎকার ভাবে মিথ্যেকে সত্য প্রমাণ করবে আমি ভাবতেও পারিনি। তুমি স্ত্রী হয়েও এতদিন আমার সাথে চরম শত্রুর মতো আচরণ করেছ। আমি সব নীরবে সয়ে গেছি, কিন্তু আজকের পর থেকে এই রবি আর কখনো তোমার স্বামীর দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে না, কোনো দিনও দাঁড়াবে না। চলুন। অফিসার, ওকে গাড়িতে তুলে ফ্যাক্টরিতে নিয়ে চলো। থানায় না নিয়ে ফ্যাক্টরিতে কেন? ওখানে গেলেই বুঝতে পারবেন। না না, এ হতে পারে না। ম্যাডাম, ম্যাডাম, তুই এমন পাগলামি করছিস কেন? কি হয়েছে তোর? ভাবি, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছি। ওই বেঈমান রবিকে আমি প্রমাণ সহ ধরিয়ে দিয়েছি। এই পারুকে জেলে পচে মরতে হবে। আর তুই সারা জীবন স্বামী থাকতেও বিধবার মতো একাকী গুমড়ে গুমড়ে মরবি। আর এমন ভুল করিস না লায়লা, এমন ভুল করিস না। ভুল আমি করিনি ভাবি, তুমি আমাকে বিরক্ত করো না। এখন যাও। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। লায়লা, তোকে এতবার বোঝানোর পরও তুই কেন বিশ্বাস করতে চাস না? রবি নির্দোষ। কেন একটা ভুল ধারণা নিয়ে নিজের জীবনটাকে হতাশার অন্ধকারে ঠেলে দিচ্ছিস? চুপ করো ভাবি। রবির মতো একটা খুনি কখনো আমার জীবনের আলো হতে পারে না। ম্যাডাম, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ম্যাডাম, সেদিন আদালতে আমি মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। আপনার ভাই আজিজ আপনার স্বামীর ভাই বাদল সাহেবকে হত্যা করিয়েছিল ওই বস্তির এলাকায় ফ্যাক্টরি তৈরি করার জন্য। কি বলছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, ওই ইন্সপেক্টর দবিরের লোক রবি ভাইকে থানায় নেবার নাম করে ওই ফ্যাক্টরিতে নিয়ে গেছে। ওরা রবি ভাইকে মেরে ফেলবে।